প্রিয় দর্শক, আপনারা জানেন সিরিয়াতে গতকালকে বিপ্লব সংঘটিত হয়েছে এবং এই বিপ্লবের ফলে সিরিয়ার যেই স্বৈরাচার ছিল, যে মিলিটারি ডিক্টেটর কিংবা আমেরিকার মদদে আর রাশিয়ার মদদে যারা ক্ষমতায় ছিল, সে হচ্ছে বাশার আল আসাদ। এই বাশার আল আসাদ গতকালকে পলায়ন করেছে নিজ দেশের জনগণের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে। দেখেন, বিপ্লব খুব ছোঁয়াচে। বাংলাদেশের এই বিপ্লবের ফলে বিশ্বের অনেক জায়গায় কিন্তু বিপ্লব সংগঠিত হচ্ছে এবং এখনও হবে। বাংলাদেশের এই বিপ্লব ছড়িয়ে যাবে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে এবং ভারতের বিভিন্ন জায়গায়। একই সাথে এই বিপ্লবের ফলে সারা বিশ্বে একটা স্বৈরাচার পতনের রব উঠে গেছে। তারই পরিপ্রেক্ষিতে এই সিরিয়ার বাশার আল আসাদ যে রাশিয়ার সহায়তায় আলেপ্পো শহরকে একদম ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং এই 30 লাখ সিরিয়ান তুরস্কে আশ্রয় নিয়েছে। এই তুরস্কে 30 লক্ষ সিরিয়ান আশ্রয় নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন দাতব্য সংস্থার কাছে সহযোগিতা চায়, আবার অনেক সময় তারা নিজেরাই এইসবের ভার বহন করে। এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সে তো প্রকাশ্যে বাশার আল আসাদের নিন্দা করতো এবং তার সমালোচনা করতো এবং তিনি বলতেন যে বাশার আল আসাদের সাথে তার কোনো সম্পর্ক নেই এবং তিনি তার সাথে দেখা পর্যন্ত করতে চান না। তো এই ছিল সিরিয়ার বাশার আল আসাদ, যে নিজ দেশের জনগণের ওপর সেনাবাহিনী দিয়ে, তার সামরিক জান্তা বাহিনী দিয়ে সে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে শেখ হাসিনার মতো ক্ষমতায় থাকতে চাইতো এবং সে অনেক দিন, দীর্ঘ কয়েক বছর সে ক্ষমতায় ছিল। কিন্তু আলটিমেটলি স্বৈরাচারদের পতন হয় খুব নিষ্ঠুরভাবে এবং এই বাশার আল আসাদ সম্ভবত রাশিয়ায় পলায়ন করেছে এবং সে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাইনি আমরা, তবে ধারণা করা হচ্ছে সে রাশিয়ায় চলে যাবে। তো এই ছিল বাশার আল আসাদের পতন ঘটনা। একই সাথে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেই স্বৈরাচাররা রয়েছে তাদের জন্য এই সব কিছুই বাংলাদেশের ঘটনা, সিরিয়ার ঘটনা এবং সাম্প্রতিক শ্রীলঙ্কার ঘটনাগুলো উদাহরণ হয়ে দাঁড়াবে। এই বিপ্লব ছড়িয়ে পড়ুক দেশ থেকে দেশান্তরে, শ্রীলঙ্কার পর বাংলাদেশ, বাংলাদেশের পর সিরিয়া। এখন বিশ্বের অন্যান্য যেই দেশগুলোতে স্বৈরাচাররা রয়েছে তাদের পতন ধ্বনি ত্বরান্বিত হোক। আপনারা আপনাদের মন্তব্যে জানান যে বাশার আল আসাদ কতটা স্বৈরাচারী ছিল। এই ব্যাপারে আপনাদের কোনো জানা থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।